আসসালামু আলাইকুম। লোভনীয় স্বাদের আলু এবং সাতকরা দিয়ে দুর্দান্ত স্বাদের গরুর মাংসের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর আমার এই কারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমাদের সিলেটের একটি ঐতিহ্যের অংশ হচ্ছে এই সাতকরা। তো যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই সাতকরা কতটা টেস্টি হয়ে থাকে। তো আপনারা চাইলে এই সাতকরা দিয়ে কিন্তু টকও রান্না করে খেতে পারেন। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই আলু এবং সাতকরা দিয়ে গরুর মাংসের এই রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে রেসিপিটি দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকের এই আলু এবং সাতকরা দিয়ে গরুর মাংসের রেসিপিটি আমি হাতে মেখে রান্না করব। সেজন্য অফ স্ক্রিনে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি। আর এখানে হাড্ডি সহ 1.5 কেজি গরুর মাংস আছে। এছাড়া এই কারিটি রান্না করার জন্য এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি 3টি তেজপাতা, 5 থেকে 6 টুকরো করে দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ নিয়েছি। সাথে নিয়েছি 1 টেবিল চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট। মাঝারি সাইজের 3টি আলুকে আমি আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি 1.5 টেবিল চামচ করে মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। সাথে নিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচ। এছাড়া নিয়েছি স্বাদ মতো লবণ এবং রিফাইন অয়েল 1/3 কাপ। এবারে আমি এই কারিটা যেহেতু হাতে মেখে তৈরি করব, সেজন্য প্রথমেই গোটা গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট এবং রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একে একে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা। তো ঝাল এবং মশলাটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন। অ্যাড করে দিচ্ছি সবশেষে রিফাইন অয়েল। এবারে আমি খুব ভালোভাবে হাত দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মেখে নিব। আর মেখে নিলে গরুর মাংসে রান্না করতে যেমন সময় কম লাগে, খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয়। তো এবারে আমি ঢেকে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিব। তারপর আমি চুলায় বসিয়ে দিব। তো ঠিক আধা ঘন্টা পর আমি চুলায় বসিয়ে দিলাম এবং এটিকে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিব 20 মিনিটের মতো, যাতে এর ভেতর থেকে অনেকটাই পানি বের হয়ে আসে এবং মাংসটা 20-30% সেদ্ধ হয়ে যায়। তো ঠিক 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসের ভেতর থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে এবং মাংসটাও 20%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটি স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে খুব ভালোভাবে মাংসটাকে উপর নিচ করে দিচ্ছি, যাতে সব সাইড সমানভাবে কুকড হয়ে যায়। তো এবারেও আমি ঢেকে রেখে দিলাম 20 মিনিটের মতো। সেই ফাঁকে আমি আমাদের সিলেটের ঐতিহ্যবাহী সাতকরার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্যাকেটজাত কাটা সাতকরাটাই ব্যবহার করছি। তো আনুমানিক আমি হাফ সাতকরাটা এখানে ব্যবহার করছি। তো আপনারা চাইলে এই টুকরোগুলোকে ছোট করে নিতে পারেন। আবারও আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এই পর্যায়ে মাংসটা কিন্তু 60%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আর পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং তেলটাও ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি সাতকরাগুলো অ্যাড করে দিলাম। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে সাতকরাগুলোকে খুব ভালোভাবে মাংসের ভেতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, যাতে কিছুটা টক ভাব চলে আসার পাশাপাশি সাতকরাগুলোও সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে আমি আবারও 10 মিনিটের মতো সাতকরাটাকে সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি আবারও স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এতে সাতকরা এবং মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এতে অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি। তো আমি এখানে মেজারমেন্ট কাপে প্রায় 4 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তারপর আমি এতে অ্যাড করে দিব আগে থেকে কেটে নেওয়া আলুর পিসগুলো। আর এই পানিতেই কিন্তু পুরোটা রান্না আমি তৈরি করে নিব। আর অবশ্যই ঝোলটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। তো আলুটা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে মিডিয়াম আছে প্রথমে 10 মিনিটের মতো জাল করে নিব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো ঢাকনাটা সরিয়ে হালকা একটু চেক করে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লতে করে ঢেকে রান্না করব আবারও 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে আসলাম। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে।
তো সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি জিরা পাউডার 1 চা চামচের মতো। তারপর আমি আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এটিকে একদম লো আঁচে রেখে দিব আবারও 2 থেকে 3 মিনিটের মতো। ফাইনালি কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো ফিরে আসলাম 3 মিনিট পর। তো ঢাকনাটা সরিয়ে নিলাম আর অল্প আঁচে রান্না করার ফলে দেখুন কারির কালারটা কতটা সুন্দর হয়েছে। আর স্বাদ করার সুন্দর একটি ফ্লেভার কিন্তু ঘরময় ছড়িয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা সরিয়ে সার্ভিং বলে সার্ভ করে নিব। ধোয়াওটা গরম গরম সাতকরা এবং আলুর সংমিশ্রণে গরুর মাংসটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতে বেশি মুখরোচক হয়েছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।